হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ছিল মেয়ের বার্থডে। তো বিগত কয়েকদিন কাজের চাপে আমি ভিডিও দিতে পারিনি, তাই আজকে একটি ভিডিও শেয়ার করছি, আর পরের ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। তো দেখো, রান্নাবান্না তো প্রস্তুত দেখতে পাচ্ছ, কিন্তু কিভাবে করেছি সেই যুদ্ধটাই শেয়ার করি। চলো দেখো, এখানে মশলাপাতি সমস্ত কিন্তু কেটে নিয়েছি। ছিল চিকেন, আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো গুঁড়ো মশলা, আর এখানে দেখো ওই যে ক্যাপসিকাম সমস্ত কিছু কেটে নিয়ে চলে এসেছি। ওভেনটা বাড়িরই এসেছিলো চিংড়ি আলু পোস্ত হওয়ার জন্য। তো চিংড়িটা বড় চিংড়িও এসেছিলো, মালাইকারি হবে। তো শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকো। আর ওভেনটা হচ্ছে আমাদের বাড়িরই ওভেন, যেহেতু টুকটাক বছরে অনুষ্ঠান হয়, এই ওভেনটা বাড়িতেই কিনে রেখে দিয়েছি। আর এখানে মশলা কষা চলছে চিকেনের জন্য। তো আমি মশলা কষেই চলেছি। এতটা মশলা বুঝতে পারছো কীভাবে রান্না করছে আমি জানি না। তো মোটামুটি শেষমেশ করতে পেরেছিলাম। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ছিল 3 রকমের ভাজা, ছিল পোলাও, বাসন্তী পোলাও যেটা হয় ঘি দিয়ে। আমার ফ্রাইড রাইসটা খুব একটা ভালো লাগে না, তাই আমি পোলাওই বানিয়েছিলাম। তবে ফ্রাইড রাইসটা করা সোজা ঠিকই, কিন্তু পোলাওটা একটু কষ্টকর হয়, কিন্তু হলেও ভালো আমি বলবো। তো তোমাদের কার কী মত সেটা জানিও। তো এই যে পোলাও বাড়িতেই করেছি। পোলাওর সঙ্গে ছিল এই যে আলু পোস্ত, চিংড়ি দিয়ে আলু পোস্ত ছিল, আর ছিল সাদা ভাত, সবজির ডাল। তো শীতকাল মানে সবজির ডাল তো করতেই হবে, ভালো লাগে খেতে সেটা। তো দেখো, এই যে সবজির ডাল করেছি। রান্নাবান্না প্রায় 4টা থেকে 5টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো, আর টুকটাক ছিল পায়েসটা যেমন করতে বাকি ছিল। তো সঙ্গে দেখো ছিল চিকেন কষা। রাত্রিবেলা বিশেষ কিছু মেনু বাড়ানো হয়নি, যেহেতু বাচ্চারা খেতে পারবে না, যেগুলো পছন্দ করে সেগুলোই ছিল। তো এই যে দুটো গামলিতে দেখলে চিকেন কষা রাখা আছে। তো চিকেন ছিল 7 কেজি। তো চিকেন কষা রাখা হয়েছে। আর শেষে ছিল যেটা তোমার তরকারির মধ্যে চাটনি ছাড়া বাচ্চারা খেতে পারবে না, সেরকম একটা ব্যাপার স্যাপার। আর ছিল পায়েস। চাটনিটা কিন্তু আমসত্ত্ব আর খিচুড়ি দিয়ে হয়েছিল, আর এটা পায়েসটা এখনও গরম আছে। আর দেখো, এপাশে পায়েস হয়েছিল, সঙ্গে ছিল মাটির ভাঁড়ে দই ছিল। আর মাটির ভাঁড়ে দইয়ের টেস্টটা তোমরা অনেকেই জানো, খুব ভালো লাগে। তো সেই কারণে মাটির ভাঁড়েই দই এনেছিলাম। আর এখানে দেখো ছিল নলেন গুড়ের মিষ্টি। শীতকাল মানে নলেন গুড়ের মিষ্টি রাখতেই হবে, অন্য কিছু মিষ্টি ভালো লাগে না। নেক্সট ব্লগ আরও ধামাকাদার হতে চলেছে। পেজ থেকে দেখলে পেজটিকে, এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখো।